এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যতই মুসলমান দাবি করো, ইমানের কিছু আলামত আছে। এটা দাবির নাম নয়, এটা মানার নাম। যতই দাবি করুক না কেন, অন্তরে যদি ইমান না থাকে, এগুলা মুসলমান নয়, এরা বেঈমান, এরা ভণ্ড। যার নামাজ নাই, ইমান নাই, রোজা নাই, কালেমা নাই, দাওয়াত নাই, তাবলীগ নাই, মেহনত নাই, দিন নাই, দান সদকা নাই, যাকাত নাই, হজ নাই, যতই বড় ইমানদার নিজেকে দাবি করুক, ইমানদারের কিছু আলামত আর কিছু ঘ্রাণ আছে। বাজারে যখন আম খরিদ করতে যাবেন, মানুষ আম খরিদ করে দুইটা জিনিস দেখে। এক নাম্বার দেখে সুন্দর রং আছে কিনা, দুই নাম্বার দেখে ঘ্রাণ আছে কিনা। কালার আর ঘ্রাণ যদি ঠিক থাকে, বান্দা সুন্দর করে আমটা কিনে যত টাকাই হোক না কেন, কারণ এই আমের ঘ্রাণ এত সুন্দর, কালারটা অনেক সুন্দর, যার কারণে আমটা অনেক ভালো। মানুষ টাকা যত বেশি হোক না কেন, ঘ্রাণওয়ালা রংওয়ালা আমটাকে সবাই খরিদ করতে চায়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদিও বলে না কেন আমি 80 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার আমাদের দেশে এতগুলো বছর আমরা দেখেছি এরা আমাদের মাঝখানে এসে এরা স্লোগান দিয়ে গেছে যে ভাই আমি 80 রাকাত তাহাজ্জুদ করি। আবার অনেকেই কথাও বলছে ঘুম থেকে উঠে যায় নামাজ আর কোরআন খুঁজি, ঠিক কিনা? একদিকে যায় নামাজ খুঁজে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আরেকদিকে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে বন্দি করে জেলখানায় নেয়। এগুলা মুসলমান না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের ঘ্রাণ আছে না নাই? কালার আছে না নাই? আম যখন কিনতে যান, ঘ্রাণ দেখেন, কালার দেখেন। এ মুসলমান, একটা মুসলমান বলা লাগে না আমি তাহাজ্জুদ করি, কোরআন খুঁজি, তেলাওয়াত করি, হ্যান করি, ত্যান করি। একটা মুসলমান যদি খাঁটি ইমানদার হয়, ওই বান্দার চেহারায় ইমানের আলামত, কালার আর রং আর ঘ্রাণ পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। ইমানদারের কপালের ভিতরে, মুসলমানের কপালের ভিতরে, নবীর উম্মতের কপালের ভিতরে সিজদার আলামত দেখা যায়। একটা বান্দার কপালে যদি ইমানের আলামত দেখা যায়, ঘ্রাণ দেখা যায়, রং দেখা যায়, বুঝতে হবে ইমানদার। বলা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে বেঈমান কে মুমিন, ঠিক কিনা? এ মুসলমান, নবীর উম্মত। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, না না, সব মুমিন মুমিন না, কিছু মুমিন আছে মুমিনের বেশে শয়তান। দেখবেন আমাদের দেশে অসংখ্য মানুষ আছে মুমিনও দাবি করে, এমন কোনো গুনাহ নাই, অত্যাচার নাই যে বান্দা করে না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছি আব্দুল লতিফ সিদ্দিকী নামের একজন শয়তান, সে বলতেছে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার কারণে আল্লাহর কাছে ক্ষমাও চাই না। নাউজুবিল্লাহ। তো গুনাহই নাই, ক্ষমা চাবো কেন? আরে ভাই, শয়তানও তো ওরা দেখলে লজ্জা পায়, আল্লাহ আমারও দরকার ছিল কি, সে থাকলেই তো হইতো। কি কথা ঠিক না? এরা হলো ইমানদার, যারা আমাদেরকে এত বছর পর্যন্ত এদেরকে চিনাইছে যে ভাই এই যে দেখেন আমরা 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 দিন শেষে তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের উপরে এরা জুলুম করছে, প্রত্যেকটা মানুষের উপরে। ভাইরা আমার, এই কারণে এটা দাবির জিনিস না যে আমি ইমানদার, বলা লাগবে না। চেহারা দেখলে প্রকাশ পাওয়া যায়, বোঝা যায় কে মুমিন কে বেঈমান, তার চেহারা সুরতে জানা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা সুরত চিনার আলামত দিয়ে দিয়েছেন মুসলমান। এই কারণে ইমানটা কয় জিনিসের সমন্বয়ে মনে রাখবেন। শুধু মুমিন দাবি করলেই হয় না। এক নম্বরে কেউ যদি মুমিন দাবি করে, তার ভিতরে থাকতে হবে তাসদীক বিল জিনান। ইমানদার যারা, তাসদীক বিল জিনান, ইমানদারের এক নম্বর গুণ থাকবে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান। অন্তর থেকে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ কয়জন? হ্যাঁ, কোনো সমস্যা আছে? কোনো মতানৈক্য আছে?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আমরা ঈমান আনি, অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ এক। অন্তর দিয়ে প্রত্যেকটা মুমিন বিশ্বাস করে আল্লাহ এক। এটার নাম তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু তারাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি। তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে তফাৎ আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আমরা মুমিনরাও বিশ্বাস করি আল্লাহ আছে। পার্থক্য কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে যত মুমিনরা আছে তোমরা জেনে রাখো, আল্লাহ পাক বলতেছেন তোমাদের ঈমান আর ইহুদি নাসারার ঈমানের মধ্যে পার্থক্য হলো, ওরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। নাসাররা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। আমার আল্লাহ ডাক দিয়া বলেন একদল একদলকে পুত্র বানায় আর একদল আরেকজনকে পুত্র বানায়। আর আমরা মুমিন যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বানায়, নাসাররা মাসীহকে আল্লাহর পুত্র বানায়। আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই, জন্ম দেনও নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমান, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমার আল্লাহ একজন, উনি একা। ইহুদিরা আল্লাহকেও বিশ্বাস করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছেরও পূজা করে, মূর্তিরও পূজা করে। আর আমরা যারা আছি আমরা যা করি না করি সব কার জন্য করি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য চিহ্নিত করে দিলেন, বান্দা এ বান্দা তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানবা না, স্বীকার করবা না। যার কারণে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম মুমিন। 2 নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়ে বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়ে বলাও লাগবে। আল্লাহর নবীর চাচা, আপন চাচা আবু তালেব পয়গম্বরকে বিশ্বাস করত, লেকিন আল্লাহর নবীকে বিশ্বাস করার পরেও জবান দিয়ে স্বীকার করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাক দিয়া বলেন, চাচা এতগুলা বছর পর্যন্ত আপনি আমাকে সহযোগিতা করলেন, দয়া করে ইন্তেকালের আগ মুহূর্তে একবার আমার কানের সামনে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যতই আমাকে বলো না কেন, জান্নাতের লোভ দেখাও না কেন, আমি জানি জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনও আছে, কিন্তু আমি আমার দলের কারণে তোমাকে ঈমান আনতে পারতেছি না, আমি আমার দলের কারণে স্বীকারোক্তি করতে পারছি না। বিশ্বাস করার পরেও শুধুমাত্র স্বীকারোক্তি না দেওয়ার কারণে সারা জিন্দেগি ভর জাহান্নাম। এই জন্য ইকরার বিল লিসান, এটা জরুরি, জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের জন্মের পরে আগেই সর্বপ্রথম কানের মধ্যে আজানের মাধ্যমে আমাদেরকে শোনানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, এক কানে আজান আর এক কানে ইকামত দিয়া বান্দাকে শোনানো হয়, এবং কি কালেমার তালকিন আমাদেরকে কথা বলার পরেই দেওয়া হয়। এ ভাইরা আমার, এটাই হলো স্বীকারোক্তির নাম। 3 নম্বর আলামতুল ঈমানের, 1 নম্বর অন্তর দিয়া বিশ্বাস করবে, 2 নম্বর জবান দিয়া স্বীকার করার পর, 3 নম্বরে আমল বিল আরকান। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, মানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকার করি, বিশ্বাস করি, কিন্তু অধিকাংশ মুসলমানের মধ্যে 2টা গুণ থাকলেও 3 নম্বর গুণটা নাই। অর্থাৎ যেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন মানার জন্য, যেগুলো বলেছেন নিষেধ করেছেন, এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানু মানার নাম হলো ঈমান। এটাকে বলা হয় আমল বিল আরকান। অর্থাৎ যত রুকন আছে শরীয়তের সব কিছু মান্য করা। আমাদের সমাজে
তাসদীক বিল জিনান আছে, ইকরার বিল লিসান আছে, লেকিন আমল বিল আরকান নাই। অর্থাৎ মানার সময় একটারও ঠিক মতো পাওয়া যায় না। সব নামের মুসলমান, কামের মুসলমান কেউ নেই। মুসলমান দাবি করে আবার শাহজালালের মাজারে যায় সেজদা করে মান্নত করে, আছে না নাই? মুসলমান দাবি করে বন্যদের মাজারে যায়, মুসলমান দাবি করে মাজারে সেজদা দেয়, মুসলমান দাবি করে আলেম ওলামাদেরকে টঙ্গীর ময়দানে নির্বিচারে হত্যা করে। এগুলা মুসলমান নয়। মুসলমান হতে পারে, দাবি করতে পারে, দাবি করা এক জিনিস আর হওয়া আরেক জিনিস। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুমিনের দলেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। কখনো কখনো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। মুমিনদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার জন্য বললেন। দেখবেন কখনো কখনো বাচ্চা যদি দুষ্টামি করে, সন্তান যদি উলটপালট করে, বাবারা বলে, এই বেটা মানুষ হ। বন্ধু একজন বন্ধুর কে, বেটা মানুষ হইস, মানুষ হইস। আরে মানুষকে আবার মানুষ হওয়ার কথা কেন বলেন? মানুষ তো এমনি মানুষ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন, মুমিন হও। তার মানে সব মুমিন মুমিন না, কিছু মুমিন আছে ভণ্ড, ঠিক না? সব মুমিন যদি মুমিন হতো আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য বলতেন না। কিছু মুমিন আছে লেবাসে মুমিন, আসলে চরিত্রে ভণ্ড। ওদের ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এগুলা মানুষের কাতারে পড়ে না, এগুলো হায়ওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন তাদের অবস্থা এরকম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে তাদের অন্তর আছে বুঝে না। আসলে বুঝে না বিষয়টা এমন না। দুনিয়াদারি বুঝে, রাজনীতি বুঝে, প্রেম প্রীতি বুঝে, ঘুষ খাওয়া বুঝে, সুদ খাওয়া বুঝে, দুনিয়ার সমস্ত আকাম বুঝে, কিন্তু ঈমান বুঝে না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এরা বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। তার মানে আসলে অন্ধ নাকি বলে না? চক্ষু আছে কিন্তু আল্লাহর কোরআন দেখে না। চক্ষু আছে আল্লাহর দ্বীন দেখে না। চক্ষু আছে নবীর হাদিস দেখে না। কিন্তু এই চক্ষু দিয়া স্কুলের কলেজের সামনে গেটে বসে বসে, চায়ের দোকানে বসে বসে ছেলেদের ঠিকই দেখে। আরে 60 বছরের বুড়াও পর্যন্ত মায়াদের দিকে তাকায়। তার মানে অন্ধ না, অন্ধ না, দেখে। যেটা দেখা দরকার ওইটা দেখে না, যেটা দেখার দরকার নাই ওইটা দেখে। যেমন গরু ছাগল যদি আপনি বলেন, এই দেখে হাট, দেখবেন ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটায় দিবেন, আইল বাদ দিয়া মাঝখান দিয়ে হাইটা খেয়াত নষ্ট করে দিবে। ওর বুঝার ক্ষমতা নাই। চক্ষু আছে তার কারণেও দেখে না, এরপরেও সে দেখে না। কান আছে যদি সারাদিন বলেন, ভাই রে খবরদার গরু পাশের ঘরের ওই বারান্দায় যায় ঘাস খাইস না, গরু শুনবে না। তার মানে গরু কি আসলেই শুনে না? বলে আসলে কান আছে কিন্তু সে আপনার কথা শুনে না। এ মুসলমান, কিছু কিছু মানুষ আছে এরকম, যাদের কলব আছে তারা বোঝার ক্ষমতা রাখে না, যাদের চক্ষু আছে তারা আল্লাহর কোরআন দেখে না, হারাম জিনিসের দিকে নজর দেয়। আবার আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, আল্লাহর কোরআন শুনে না, ঠিকই গান শুনে। আল্লাহর কালাম ভালো লাগে না, গান মজা লাগে, যাত্রা গান, পালা গান, হ্যান গান, ত্যান গান, এগুলো খুব মজা লাগে গান শুনে কান দিয়া। কিন্তু আমার আল্লাহ পাকের কোরআন শুনে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এদের হাল কিরকম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এগুলো সব হলো হায়াওয়ানের মতো, কুকুরের মতো, শুয়োরের মতো। বলে মানুষ আবার কুকুরের মতো কেমনে হয়? বলে ওই যে কুকুরও শুনে না, সেও শুনে না। এই মুসলমান বলেন তো, নামাজটা মুমিনের উপরে ফরজ না কাফেরের উপরে? নবী বলেন, যার নামাজ নেই তার ইমানই নাই। যার নামাজ নেই তার কি নাই? ইমানই নাই। নামাজটা ইমানদারদের উপরে ফরজ। এরপরেও মুসলমান ইমানদার নামাজ আদায় করে না, গরুও নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়ে না, শুয়োর নামাজ পড়ে না, হায়াওয়ান নামাজ পড়ে না, জানোয়ার নামাজ পড়ে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, বিলাই করে না, শুয়োর করে না, ওই কাজটা তুমি মানুষও করো না,
সুতরাং তোমার মধ্যে কুকুর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। গরু ছাগল বিলাই ছাগল যেরকম নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তাহলে তার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি? এরপর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বালহুম আদাল, বরং কুকুরের চাইতেও খারাপ। একটা মানুষ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি ইমানদারের মধ্যে এমন শ্রেষ্ঠ জাতি আর কেউ নেই। কত শ্রেষ্ঠ! আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব বানাইলাম। কত শ্রেষ্ঠ! আমার পয়গম্বর একবার কাবা তাওয়াফ করে, নবী কাবার দিকে তাকায় ডাক দিয়ে বলে কাবা, তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। তুমি কি জানো তোমার চাইতেও আল্লাহ পাক দামি বান্দা বানাইছেন? আল্লাহর নবী কাবার দিকে তাকায় তাকায় ডাক দিয়ে বলে হে কাবা, যে সমস্ত বান্দারা তোমার ঘর তোমাকে তাওয়াফ করার জন্য আসে, এই সমস্ত আদনা থেকে আদনা মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতে আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। আমাদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর চাইতেও দামি বানাইছেন, কারণ আমরা মানুষ, ইনসান। ইনসানদেরকে আল্লাহ পাক শুধুমাত্র চার চাকরির জন্য পাঠাইলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য পাঠাইলাম। এরপরও বান্দা ইবাদত করে না। কুকুর ছাগল গরু ছাগল ইবাদত করে না, তারও ইবাদত করে না। সুতরাং মানুষের মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন বালহুম আদল, বরং কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। বলেন তো এলাকার মধ্যে চান্দাবাজি মানুষ করে না কুকুর করে? কে করে? জোরে গন। মানুষ করে। কোনোদিন এরকম হয়েছে নাকি চোরানোঘাট বাজারে মোটামুটি 10-15টা কুকুর মিলে একসঙ্গে হয়েছে, হয়ে মনে করেন যে আমরা কুত্তা সমিতি চলে এসছি, কুত্তা সংঘ, কুত্তা সংঘ আমরা আসছি। এই দেখা, এই হলো আমাদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। প্রত্যেক মাসে আমাদেরকে দোকান বাবদ 5,000 টাকার হাড্ডি না দিলে হরতাল, চান্দা দিবি তারপর দোকান চালাবি। কুত্তায় কি আপনাদের কাছে চান্দা চাইছে? চায় কেডা? আগে চাইছে একদল, এখন তো আবার অন্য অনেক দাঁড়ায় গেছে। ভাইরা আমার দেখেন, এই যে যারা করে এই সবগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। কেন খারাপ? কুকুর কোনোদিন চাঁদাবাজি করে না, শুয়োর কোনোদিন চাঁদাবাজি করে না, কুকুর কোনোদিন জেনা ব্যভিচার বুঝেও না, করেও না। এদের ভিতরে নাই এগুলো। কুকুর, বিড়াল, ছাগল, গরু, হায়াওয়ান, জানোয়ার, এগুলা মানুষের অর্থ সম্পদ নষ্ট করে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মানুষ করে। গরু ছাগলের যেই কাজ নাই মানুষ ওই কাজ করে, গরু ছাগল যেটা করে না ওইটা মানুষ করে। একজন আর একজনের টাকা মারে, একজন আর একজনকে সাথে সন্ত্রাসী করে, একজন আর একজনকে হত্যা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যে এই কাজটা গরু করে না, কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, শুয়োর করে না, ওই কাজ তুমি করার কারণে তুমি গরু ছাগল কুকুর বিড়াল হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার, ঠিক কিনা? চেহারা সুন্দর, অনেক চমৎকার করে টাই পরছে, প্যান্ট পরছে, কিন্তু মাহফিলে আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার পকেটের মোবাইলটা চুরি করে ভাগবে, আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তা পকেট সাবধানে রেখেন। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষের মধ্যে চোর, বাটপার, জেনাকারী, ব্যভিচার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, এই টাইপের লোক যারা আছে আল্লাহ পাক বলেন
এগুলা একটাও মানুষের কাতারে পড়ে না, হায়াওয়ানের চাইতেও এরা খারাপ, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল মুমিন হও। আমরা ইমানদার, কিন্তু আমরা ইমানকে নবায়ন করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু হুয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। নবী বলেন, ঈমানটা এটা জবান দিয়ে স্বীকারোক্তির নাম, আর কাজে পরিমাণ করে কাজের মাধ্যমে বোঝানোর নাম। আপনি জবান দিয়ে স্বীকার করবেন আর কাজের মাধ্যমে সেটা পরিপূর্ণ করবেন। এটা মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে বাড়বে। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বাড়ে আর কমে। তার মানে ঈমান বাড়ে আর কমে কেমনে? মানুষ যখন ভালো কাজ করে তখন ঈমানের নূর বেড়ে যায়, মানুষ যখন খারাপ কাজ করে তখন ঈমানের নূর কমে যায়। এই জন্য নবী আমার ডাক দেয়া বলেন, জাদ্দিদু ঈমানাকুম, বান্দা তোমরা কখনো কখনো মাঝে মাঝে ঈমানকে নবায়ন করো। কখনো কখনো কালেমা পড়ে ঈমানকে নবায়ন করা এটা উচিত, আমারও উচিত, আপনাদেরও উচিত। কিভাবে? অনেক মুফাসসিরিন একরাম এভাবে বলেছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের আযানের জবাব দেয়, অটোমেটিক ওই বান্দার দৈনিক 5 বার ঈমান নবায়ন হয়ে যাবে। আযানের জবাব দেন তো আপনারা? যদি না দিয়ে থাকেন এখন থেকে ইনশাআল্লাহ দিবেন, এই নিয়তে যে আমি প্রত্যেক দিন 5 বার অন্তত আমার ঈমানকে নবায়ন করার জন্যই আযানের জবাব দিই। আযানের জবাব দিলে কালেমাও পড়া হয়, রাসূলের নামও পড়া হয়, সবই পড়া হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানকে তোমরা নবায়ন করো। কারণ আমরা আমাদের ঈমানদার হওয়ার পরেও আমাদের অনেক কাজ, অনেক কর্মে আমরা অনেক সময় ঈমান থেকে বের হয়ে যাই, নিজেও জানি না। এমন এমন কথা বলে যে কথার মাধ্যমে আমাদের ঈমান দূর হয়ে যায়। অথচ সাহাবা আজমাইন ঈমানের ব্যাপারে কত কঠোর ছিল। সাহাবা একরামের ঈমান এটা দুনিয়ার জমিনের কোনো টাকা দিয়ে খরিদ করা যেত না, আর আমাদের ঈমান 10,000 টাকা দিয়ে খরিদ করে ফেলে। দেখবেন উত্তরবঙ্গ সহ অনেক এলাকার মধ্যে কাদিয়ানির বাচ্চারা আছে মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য। এরা 5,000 10,000 টাকা দিয়ে আমার মুসলমানের ঈমানকে এরা কিনে ফেলতেছে। মাথায় রাখবেন, মনে রাখবেন, টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, টাকা দিয়া শাড়ি কাপড় কিনা যায়, টাকা দিয়া খাবার কিনা যায়, লেকিন টাকা দিয়া মুসলমানের ঈমান কোনোদিন খরিদ করা যায় না। ঈমান এটা আল্লাহ পাকের কাছে আমরা বিক্রি করে দিছি, জান মাল দিয়ে দিছি। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিছে, আল্লাহ দিছে আমাদেরকে জান্নাত, আমরা দিছি আল্লাহ পাকে জান আর মাল। এই জান আর মালের বিনিময়ে যে জান্নাত পেয়েছি, সুতরাং এই জান আর মাল আর ঈমান তৃতীয় কোনো ব্যক্তির কাছে আমরা বিক্রি করব। ভাইরা আমার, দেখেন ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঈমানের কালিমা, ঈমানের পতাকা যার কলবের মধ্যে থাকবে, ঈমানের ভয়। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে দিলের মধ্যে যদি কেউ ঈমান রাখে আর কালেমা একবার পড়ে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, বান্দা জান্নাতি, একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন। সাহাবা আজমাইন ঈমানটাকে কত গুরুত্বপূর্ণ মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 3 জন সাহাবীকে পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে যখন পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে পাঠানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে প্রেরণ করে দিলেন, এর ভিতরে একজন সাহাবীর নাম ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবীরা যার যার ঘরের মধ্যে যায়, যে প্রত্যেকটা সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা সুন্দর করে এটার সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা ঘরে যায়, বিদায় হয়ে আসে। বিবি আমার যুদ্ধের ময়দানে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বিবির কাছে যায়। বিবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইলেন, তুমি দোয়া করো এই জমিনের মধ্যে আর দেখা হবে না। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। একটা মুসলমান দেখেন, চিন্তা করেন, আপনি বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন, জান্নাতে দেখা করবেন এই নিয়তে। বিবির অবস্থাও কি হয়, স্বামীর অবস্থাও কি হয়। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আজমাইনদের ঈমান ছিল এত কঠোর, পিছনের দিকে না তাকায় সোজাসুজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আরেক সাহাবী ছিলেন যায়েদ বিন হারিসা
রাসূলের পালক পুত্র। আবার আরেক কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও ছিলেন একই যুদ্ধে। সাহাবা একরাম তিনজন মিলে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল ঈমানের কালেমার পতাকা, যেই পতাকার মধ্যে কালেমা খচিত ছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে জিহাদের জন্য। সামনের দিকে আগায় যতবার যায়, একদিক থেকে লড়াই আসে, ডান দিক থেকে লড়াই, বাম দিক থেকে লড়াই, চতুর্দিকের লড়াইটাকে মোকাবেলা করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায়। আল্লাহর নবীর সাহাবী একজনকে হত্যা করে, দুইজনকে হত্যা করে করে সামনের দিকে যখন যায়, যেতে যেতে হঠাৎ করে কোন জায়গা থেকে কাফেরের তরবারির আঘাত জাফরের ডান হাতে এসে পড়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ডান হাতটা এ পর্যন্ত ঝুলে আছে। আল্লাহর নবীর সাহাবী আর ডানে বামে তাকায় নাই, ডান হাত থেকে বাম হাতের মধ্যে কালেমার পতাকা উড্ডয়ন করলো। ডান হাতটা ডিস্টার্ব বলে আলগা দিয়া সুন্দর করে জবান দিয়া এটাকে একটা টান দিয়া এখান থেকে আলাদা করে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই হাতটা যুদ্ধের ময়দানে আমাকে ডিস্টার্ব করে, ওই হাত আমার বডিতে আর রাখার কোনো সুযোগ নাই। যার কারণে হাত দিয়া কামড় দিয়া ছিঁড়ে হাতটার চামড়া ছিঁড়ে জমিনে ফেলে দিলেন। হাত থেকে সুন্দর করে বাম হাতে কালেমার পতাকাটা নিলেন, এরপরও কালেমার পতাকা নিচে জমিনে ফেলতে দেন নাই। আবার যুদ্ধের ময়দানে যায়, আবার বাম দিক থেকে আঘাত, ডান দিক থেকে আঘাত। সাহাবীরা সামনে দুই দর্পে যায়, যুদ্ধের ময়দানে আগায়। হঠাৎ করে আরেকটা আঘাত এসে জাফরের বাম হাতে লাগে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের থেকে কালেমার পতাকাটা মুখ দিয়ে আটকায় ধরে ফেলে, আর বাম হাতটা উনার বডির থেকে আলাদা হয়। ডান হাতও নাই, বাম হাতও নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকার লাঠিটা জবান দিয়া, মুখ দিয়া, দাঁত দিয়া কামড়ায় ধরে ধরে যুদ্ধের ময়দানের সামনে আগায়। আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে যে ঘোড়ার থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরেও আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় ধাক্কা দিয়া দিয়া সামনে বীর দর্পে আগায় যাইতেছে। না আছে ডান হাত, না আছে বাম হাত। পয়গম্বরের সাহাবী সামনে আগায়, কোথা থেকে তরবারির আঘাত জাফরকে ক্ষত বিক্ষত করে। আল্লাহর নবীর সাহাবী জাফর ওই যে কালেমার পতাকা তার জবান থেকে এক বিন্দু পরিমাণ ফেলে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা জবান দিয়া আঁকড়ায় ধরে, দাঁত দিয়া কামড়ায় ধরে জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবাদেরকে বলে গেছে, সাহাবারা মনে রাখো, শুনে রাখো, আমার নবীকে বলে দিও আমি জাফর ইন্তেকালের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের কালেমার পতাকাটা আমি আমার জবান থেকে নিচে ফেলতে দেই নাই। না আমি আমার হাত থেকে নিচে ফেলতে দিয়েছি, না আমি জবান থেকে নিচে ফেলতে দিয়েছি। এই অবস্থায় মারা গেছে। তার কপাল, তার জবানের মধ্যে কালেমার পতাকা। আরেকজন সাহাবী সেই পতাকা উঁচু করে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আসলেন। আল্লাহর নবী এসে লাশগুলো দেখতেছে। সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবা একরামের দল, কোন জায়গার কার কি হালত বলো আমাকে। জাফরের কাছে এসে রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমার জাফর ঈমানের কালেমার জন্য, কালেমার পতাকার জন্য নিজের জীবনটা বিসর্জন করেছেন, শাহাদাত বরণ করেছেন। এরপরও জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই। যেই জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই, ওই জাফর মনে রাখবা সাহাবা একরামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন। নবী বলেন, ইয়াতিরু বিজানাহিহি হাইতু শা, আমি নিজে দেখতেছি আমার জাফরকে আল্লাহ পাক জান্নাতের পাখি বানায় দিয়েছে। জাফর জান্নাতে দুইটা পাখা দিয়া উঠতেছে। এটাই হলো ঈমানের বিপরীতে আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত। নবীরাও ইন্তেকাল করছে, এখনো জান্নাতে যেতে পারে নাই, কিন্তু শাহাদাত যারা বরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পাখি বানায় জান্নাতে ছেড়ে দেয়। এটা হচ্ছে শাহাদাতের মর্যাদা। ঈমানের জন্য লড়াই করে কোনো ঈমানদার বান্দা যদি শাহাদাত বরণ করে, ওই বান্দার মরতে দেরি হয়, আল্লাহর জান্নাত পেতে দেরি হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে মুমিন হওয়ার জন্য বললেন, ঈমানদার হওয়ার জন্য বললেন, মুমিন হওয়ার আদেশ দিলেন। নবী ডাক দিয়া বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের নরবরে ঈমানকে মজবুত করে নাও। খবরদার ঈমানকে কোনো টাকার বিনিময়ে কোনো মানুষের কাছে, দলের কাছে, দেশের কাছে বিক্রি করবা না।
এখানে যতগুলো যুবক আছে আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক, যদিও আমাদের আমলে কমতি আছে, আমাদের নামাজে কমতি আছে, আমাদের জিকিরে কমতি আছে, কিন্তু আল্লাহর কসম ইমানের অস্ত্রের মধ্যে যদি কেউ কোনোদিন আঘাত দিয়া দেয়, আল্লাহর ব্যাপারে কটূক্তি যদি করে, যে বেঈমান করবে, ওই বেঈমানের জিহ্বা তার জবানের মধ্যে থাকবে না। এতটুকু বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ঈমান আছে তো ইনশাআল্লাহ? এতগুলা যুবক একসঙ্গে যদি ঈমানের জন্য লড়াই করতে ময়দানে নামে, দেশের জন্য যদি আবু সাঈদ মুগ্ধরা শাহাদাত বরণ করতে পারে, ঈমানের জন্য আরো হাজার লক্ষ আবু সাঈদ মুগ্ধ তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশের চাইতে ঈমান বড় না ছোট? অবশ্যই বড়। এই জন্য ঈমানের জন্য যদি লড়াই আসে, ওই যে যারা আমাদের দেশে আসতে চায়, কয়দিন কি গরমটা করছিল একদম, আমরা নাকি তাদের ভাইদেরকে মারি, অথচ এই বাংলাদেশে হিন্দু মুসলমান যেভাবে থাকে, আমার মনে হয় না অন্য কোনো দেশে হিন্দুরা এত নিরাপদ, এত নিরাপদ কোথাও নেই। অথচ আমাদের মুসলমান ভাইদের উপরে তারা অত্যাচার করে, পার্শ্ববর্তী দেশে ভারতে আমাদের মসজিদের উপর তারা আক্রমণ করে, আমরা তো কোনোদিন তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলাম না। অথচ আমাদের এই দেশে মুসলমানের সন্তানরা হিন্দুদের মূর্তি পূজায় পাহারা দেয়, এরপরেও তারা বলে আমরা নাকি তাদের গায়ে আঘাত দিই। মানে খোঁচায় আমাদেরকে, দেখে যে আমরা আসলে কি করি। বেশি খোঁচাইস না, খোঁচাইলে লেবু কিন্তু তিতা হয়। তিতা যদি হওয়া শুরু করে, আমরা মরতে শিখে গেছি, মরবো তবে একা মরবো না, 10-15টারে মাইনা তারপরে মরবো ইনশাআল্লাহ। মনে করো না যে বাংলাদেশের মুসলমান দুর্বল, বাংলাদেশের মুসলমানের যে ঈমানের আলামত আছে, আলহামদুলিল্লাহ তোমাদের ভিতরে সেটা নাই। আমাদের যে ঈমানের নূর, আমাদের যে ঈমানের পাওয়ার, ইনশাআল্লাহ আমরা সেই জাতি যারা 300-1000-এর মোকাবেলায় যুদ্ধ করেছিলাম। সুতরাং আমরা 1 লক্ষের বিরুদ্ধে 1000 যথেষ্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কাদিয়ানীরা আসেনি মুসলমান? কি একটু জোরে বলেন, কাদিয়ানীরা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহেও নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঈমানদার হব তো ইনশাআল্লাহ সবাই, নামে না কামে? কিসে? কামে। কিসে? কামে। কামে যদি ঈমানদার হওয়া লাগে, আগে নামাজটা তো ধরা লাগবে। কারণ যার নামাজ নেই তার কি নাই? ঈমান নাই। যার নামাজ নেই তার ঈমানই নাই। সুতরাং প্রত্যেকটা যুবক এখানে যারা আছেন, নিয়ত করেন, ওয়াদা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আগে নামাজ ঠিক, তারপরে অটোমেটিক সব ঠিক। নামাজই নয় আপনি কবেন আমি ইমানদার, ভাই আপনি ইমানদার হইতেই পারেন নাই। আমাদের দেশে জুমার নামাজে খালি 3 তালা 4 তালা মসজিদ ভরে যায়, বাকি নামাজে খুঁজাও পাওয়া যায় না, কেউ তালাশ করেও পাওয়া যায় না। অথচ এও নিজের মুমিন দাবি করে।
একটা দুর্নীতিবাজ সেও নিজের মুমিন দাবি করে, বলবে আমি মুমিন মিয়া। আপনি যদি একটা সন্ত্রাসেও যায় কোন বেটা তোর ইমান নাই, কেউ কি বেটা আমি মুসলমান তো। তার মানে ইমানদার একটা সন্ত্রাসও নিজেকে দাবি করতে পছন্দ করে, একটা ঘুষখোরও নিজেকে দাবি করতে পছন্দ করে, কিন্তু ইমানের কাজ করতে পছন্দ করে না। ওই যে বললাম তিনটা জিনিসই ভিতরে থাকতে হবে, একটা বিশ্বাস, 2 নম্বর স্বীকারোক্তি, 3 নম্বর আমল।